যখন ঘরেতে বাজার হাট থাকে না তখন এইভাবেই রান্না করে চালিয়ে দিই দিনটা। তো সকলে তাইতেই চেটেপুটে খেয়ে শেষ করে দেয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এখন চাল তুলে নিয়েছি আর এটা ধুয়ে তারপর তুলে দেবো, আনাজ বানাবো। তো সবজি তেমন নেই, বাজার হাট। বেগুন ছিল, ভাবলাম তাহলে বেগুন ভাজি। বেগুনটা ভাজতে গিয়ে দেখি মানে দানা হয়ে গেছে, মানে ওপর আর নিচের দিকটা বানিয়ে নিলাম গোল গোল করে, সেটাই ভাজবো আর বাদ বাকিটা বেগুনি করে নেবো। কী করা যাবে, প্রভুজিকে বললাম, প্রভুজি বললো যা আছে তাই রান্না বান্না করো। তো সয়াবিন আছে, তো সয়াবিনটাই রান্না করো ভাবলাম। ও কলেজে যাবে, তো সেই জন্য তার আগেই রান্না করে নিতে হবে। লবণ দিয়ে একটু আলু দিয়ে আর সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর দুটো বেগুন পিস করেছি সেই দুটো ভগবানের জন্য ভেজে দিচ্ছি, আর বাদ বাকি যেগুলো আছে সেটাকে বেগুনি করে নেবো। তো আলুটা সেদ্ধ পর তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর সয়াবিনগুলোকে আলাদাভাবে আবার ভেজে নেবো। দুটোকেই ভেজে নিয়ে তারপর মশলা করে নেবো। আর যাই হোক, নুন হলুদ দিয়েই ভাজছি, আর যখন সেদ্ধ করছেন তখন একটু লবণ দিয়েছিলাম। যখন বাজার হাট থাকে না তখন এই সয়াবিনটাই রান্না করে দিনটা চালিয়ে নিই, তবুও তাতেই ভালো হয়। বাচ্চারা সয়াবিনটা খুব ভালোবাসে। যাই হোক, মশলাটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন ভাজা হয়ে যাওয়ার পর আলু আর সয়াবিনটা দিয়ে দেবো, জল ঢেলে দিলাম। এখন সয়াবিন আলুটা দিয়ে দিই, আর একটুখানি গরম মশলা বেটে রেখেছি সেটাও লাস্টে দিয়ে দেবো সবার শেষে। আর বেগুনি করবো বলে বেসন ছিল না, তো বেসনের বদলে চালের গুঁড়ো আর একটুখানি কর্নফ্লাওয়ারের গুঁড়ো মিশিয়ে আর ব্যাটারটা করে নিয়েছি। সেটাই এখন ছাঁকা তেলে ডুবিয়ে ডুবিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। সব কটা ভেজে নিয়ে তারপর ভগবানকে প্রভুজির সেবা দেবে, আর আমারও দেরি হয়ে গেছে, 9:30 সময়ও বেরোবে বলেছে। যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি। আর আজকে ডাল করিনি, ডাল করার টাইম নেই, তো ওটাকে রসাটাকে একটু বেশি বেশি করে করেছি, তাই আর ডাল লাগবে না। বেগুনিগুলো সব করার পর তারপর ভগবানকে সেবা দিয়ে দিয়েছে শশা দিয়ে, আর 2 পিস বেগুন ভেজেছিলাম সেটাই ভগবানকে দিয়ে দিয়েছে। এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি, আর গোগো আগে চলে গেছে খেয়ে দিয়ে, তারপর আমরা প্রসাদ পেয়ে, আর প্রভুজিও চলে যাচ্ছে কাজে। তো সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, এই তাড়াহুড়োর মধ্যে যা রান্নাবান্না হয় তাই করে তাড়াতাড়ি করে দিয়ে দিই। ময়লা জমেছিল সেগুলো এখন বাইরে রেখে দিয়েছি। মাঝে মাঝে লোকটা আসে, লোকটাকে মাসে মাসে টাকা দিই হয়, তবু ওই যখন তখন আসে না প্রতিদিন। ময়লা রেখে রেখে জমা হয়ে যায়, তারপর কবে একবার এসে নিয়ে যায়। যাই হোক, এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলাতে খুব ব্যস্ততা থাকে, তারপর ভাবলাম আজকে নিচের ঘরটা পরিষ্কার করি, ঝাড় দিয়ে আগে নিয়ে নিয়েছি, তারপর সমস্ত কিছু গুছিয়ে নিজের ঘরটাকে একটু মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে। বাজার ছিল না, তো বৌজি বলেছে অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবো। ওটাই করে, কারণ আলাদাভাবে বাজার যায় না, যখনই অফিস থেকে আসে তখনই বাজার নিয়ে আসে। আর এই যে পুঁই মিঠে নিয়ে আসছে, পুঁই মিঠেগুলো খুব সুন্দর। ব্রোকলি, টমেটো, আলুও বাড়ন্ত ছিল, আলু নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, আর এদিকে বাঁধাকপি, সব এগুলো নিয়ে এসছে যা যা লাগবে। আর জয়িতা বললো মা আমাকে একটুখানি নুডলস করে দাও, তো স্যুপ বানিয়ে তার মধ্যে আবার নুডলস দিয়ে ওই করে দিয়েছিলাম, ওটাও ভালোবাসে। তো যাই হোক, আমার আটা মাখবো, আর তখন আর ও বলেনি, তো বললো পরে। আটা মাখা যখন শেষ হয়ে গেছে তখন বলছে মা রাতে আমি আর কিছু খাবো না, একটু সাদা আলু তরকারি করছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু গালিয়ে নিলাম। 2-3টে রুটি করে নিচ্ছি, কারণ ও খাবে না বললো আটা মাখা রাখবো না, 2-3টে রুটির, তো সেইটাকে রুটি করে রেখে দিলাম। আর কয়েকটা ঘি ভাজা পরোটা করলাম ভগবানের জন্য, মানে আমরাও ঘি ভাজা পরোটাই প্রসাদ পাবো, শুধু 2টো রুটি আলাদাভাবে রেখে দিলাম করে, আটা মাখা রাখিনি। আর তার সাথে সন্দেশ ছিল, সেই সন্দেশ দিয়েছি। আর আগের দিন পিঠে পুলি করেছিলাম, সেই পিঠে পুলি এখন প্রসাদ পাচ্ছি। অল্প কটাই ছিল, তারপর পরোটা প্রসাদ পাবার। আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ, সকলে ভালো থেকো, রাধে রাধে।